সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে গ্রুপ কেমিস্ট্রি আলোচনা করতে গিয়ে 9 নম্বর গ্রুপের মৌলগুলো আলোচনা করতেছি। এর মধ্যে তোমাদের বলেছি গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো অবস্থান করতেছে পর্যায় সারণীতে, ওই মৌলগুলো হলো ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌল সর্বমোট 41টি। আজকে 9 নম্বর গ্রুপের 7 নম্বর পর্যায়টাকে বাদ দিলে এখানে মৌল পাবো আমরা 3টি। সেগুলো হলো কোবাল্ট, রোডিয়াম এবং ইরিডিয়াম। এই মৌলগুলো হলো যথাক্রমে কোবাল্ট, রোডিয়াম এবং ইরিডিয়াম। এই 3টি মৌল হলো 9 নম্বর গ্রুপের। এর আগে তোমরা জানো যে পর্যায় সারণীর 4 নম্বর পর্যায় থেকে ডি ব্লক মৌলগুলো শুরু হয়। সুতরাং 4, 5, 6 পর্যায়ের অন্তর্ভুক্ত। এবং এই কোবাল্টের পারমাণবিক সংখ্যা যদি শুধু মনে রাখতে পারি 27, এই 27-এর সঙ্গে যদি 18 বা 18 প্লাস করি তাহলে হবে 40, 40, 47, 45। এই 45-এর সঙ্গে যদি আমরা 32 প্লাস করি তাহলে 77 হবে ইরিডিয়ামের পারমাণবিক সংখ্যা। এবং এদের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব, আমরা জানি এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসটি হলো আর্গন, এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসটা হলো ক্রিপ্টন, এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসটা হলো জেনন। তাহলে এই 4 নম্বরে আমরা লিখতে পারি 4s2, এস ব্লকে 2টা মৌল চলে গেল, 2টা ইলেকট্রন চলে গেল। তারপরে নিশ্চয়ই 3d7 অর্থাৎ 18 আর 2 20 আর 7 27। অনুরূপভাবে এটারও হওয়া উচিত 5s2 এবং এখানে 4d7 হওয়ার কথা, কিন্তু ব্যতিক্রম এখানে এখানকার একটি ইলেকট্রন টেনে নিয়ে এটা হয়ে যাবে 8। এই হলো ব্যতিক্রম। আবার এটার বেলায় 6s2 এবং 5d এবং 4f14। কারণ তোমরা জানো 6 নম্বর পর্যায় থেকে এফের উৎপত্তি ঘটে, তাহলে অবশ্যই এটা 7। এই হলো 9 নম্বর গ্রুপের 3টি মৌলের বাইরের কক্ষপথে ইলেকট্রন বিন্যাস। যদি আর্গনের ইলেকট্রন বিন্যাসটা জানতে পারি, ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসটা যদি জানতে পারো এবং জ্যানোনেরটা যদি লিখতে পারো, তাহলে কোবাল্টের, রোডিয়ামের এবং ইরিডিয়ামের ইলেকট্রন বিন্যাস করা খুব একটা সহজ ঘটনা। এবং মনে রাখতে হবে ডি ব্লক শুরু হয় 4 নম্বর পর্যায় থেকে। কারণ 4 নম্বর পর্যায়ের নিচে 3, 1 এবং 2 ও 3-এ ডি এর কোনো অস্তিত্ব নাই। যদি 3 নম্বরে হয় তাহলে ডি এর মান হচ্ছে 2, 2ডির কোনো স্থান নাই, 1ডির কোনো স্থান নেই। অতএব 3ডির স্থান আছে। এই জন্য 4 নম্বর পর্যায় থেকে ডি এর অস্তিত্ব চিন্তা করা যায়। আবার এফের অস্তিত্ব চিন্তা করা যায় পর্যায় সারণী 6 এবং 7-এ। এই হলো কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, ডি ব্লক মৌলের 9 নম্বর গ্রুপের মৌলগুলোর অবস্থান এবং তাদের ইলেকট্রন বিন্যাস। এই মৌলগুলোর সর্বশেষ এর জারণ সংখ্যা হবে, জারণ সংখ্যা হবে +7, এটারও হবে +7, এটারও হবে +7। এগুলো হলো স্থায়ী জারণ সংখ্যা। এছাড়াও হতে পারে 2 থেকে ইত্যাদি এবং +2, এটা হতে পারে +1, 2 ইত্যাদি, 2 + 2 ইত্যাদি। এদের জারণ সংখ্যা স্থায়ী হতে পারে
+7, কবাল্টাস, কোবাল্টিক, এইগুলোর আমরা মৌলে অস্তিত্ব পাই। তাহলে কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম গ্রুপ নাম্বার 7 এর মৌলগুলো, গ্রুপ নাম্বার 9 এর মৌলগুলোর অস্তিত্ব আমরা পর্যায় সারণীতে কথাই আছে, এটা আমরা বিস্তারিতভাবে জানলাম। তোমাদের সকলকেই ধন্যবাদ।